আমাদের থানার সীমানায়, মিরপুর থানার সীমানায় ৬০ ফিট যেখানে ভাঙা ব্রিজ বলে, এটা আমাদের চেকপোস্ট হয়। তা আজকেও নিয়মিতভাবে সেখানে চেকপোস্টে কার্যক্রম চলমান ছিল। চেকপোস্ট চলার সময় আমাদের একটা মোটরসাইকেলকে সন্দেহ হয়, সেখানে সিগন্যাল দিলে সে খুব দ্রুত গতিতে আমাদের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরা ওই দুই ব্যক্তিকে কৌশলে আটক করি। আটক করার পর তাদের একজনের কোমরের মধ্যে একটি বিদেশি পিস্তল ছিল 7.62 mm, এবং আরেকজন কাছে একটা ম্যাগজিন ছিল, সেই ম্যাগজিনের মধ্যে 6 রাউন্ড গুলি ছিল। পরবর্তীতে আমরা তাদেরকে তাৎক্ষণিক স্থানীয় জনগণের সামনেই তাদের দেহ তল্লাশি করে আমরা আটক করি। আটক করে পরবর্তীতে তাদেরকে বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুজন ব্যক্তির মধ্যে একজনের নাম সাইফুল ইসলাম তপু, তার বাসা জনতা হাউজিংয়ে। আরেকজন ব্যক্তির নাম রবিন মিয়া, তার বাসা শেরেবাংলা নগর। তারা কী উদ্দেশ্যে কোথার থেকে অস্ত্র আনছিল এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, এবং এই অস্ত্র মূলত কোথায় নিয়ে যাচ্ছিল, কোথায় তারা পেয়েছে, বিস্তারিত বিষয় আমরা পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবো। অবৈধ অস্ত্র, আমরা আমাদের যে অবৈধ অস্ত্র, এটা আমরা মোটে পর্যন্ত 3টি অবৈধ অস্ত্র গুলিসহ আটক করেছি। এছাড়াও আমাদের লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছি আমরা 3.5 মাসে। আর মাদক উদ্ধার আমাদের নিয়মিত এটা অভিযানের অংশ বিশেষ। আমরা চেষ্টা করছি মিরপুরকে একটি সুন্দর একটি থানা উপহার দেওয়ার জন্য, মিরপুরবাসীকে, যেখানে মাদক থাকবে না, যেখানে অস্ত্র থাকবে না, যেখানে হানাহানি থাকবে না। আমরা চেষ্টা করছি জনবন্ধু পুলিশিংয়ের মাধ্যমে, আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে, আমাদের উপপুলিশ কমিশনার মিরপুর মহোদয়ের নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে সাধারণ জনগণকে সেবা দেওয়ার জন্য, সেবাবান্ধব পুলিশ বানানোর জন্য।